প্লিজ ইন্ট্রোডিউস yourself. নিজের সম্পর্কে কিছু বলুন। নিজের সম্পর্কে তেমন কিছু আর বলার নেই। আমি বিশ্বজিৎ সরকার। আব্দুল্লাহ সরকার। Two governments together. হ্যাঁ, আচ্ছা, by the way, he is the master of mathematics, science, থ্যাংক ইউ। and I am the trainer of English, language, communication. আসলে আমরা দুজন একই জায়গায়, যেখানে স্টুডেন্ট বা বাচ্চারা সব থেকে বেশি ভয় পায়। একদম। আমরা দুজনে সেই টপিকগুলো নিয়ে মানে আমরা দুজনে সেই প্রফেশনে রয়েছি বা সেই সাবজেক্টে রয়েছি যেখানে অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু মানে ভয় পায়। আর ব্যর্থতার কারণ এই দুটো সাবজেক্ট, আবার সফলতার কারণ এই দুটো সাবজেক্ট। তো বিশ্বজিৎ স্যারকে বলবো যে সফলতা বা ব্যর্থতার পেছনে এই আমাদের দুটো সাবজেক্টের ভূমিকা কি আছে। এই দুটো সাবজেক্টের তো ভূমিকা সব থেকে বেশি। স্পিক লাউডার সো দ্যাট কিছু জিনিস মেমোরাইজ করে হয়ে যায়, কিন্তু এই দুটো জায়গা যেমন ম্যাথস আর ইংলিশ, ম্যাথসকে নাম্বার, লজিক বা ফর্মুলায় সাজানো হয়, ঠিক তেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ব্যাকরণ বা গ্রামারিক্যাল সাজানো হয়। দুটোই ভাইস ভার্সা, আমরা ভাবি আলাদা। ইংলিশ শুধুমাত্র একটা এক্সপ্রেশন, কিছু জিনিস শিখলে হয়। ম্যাথ তেমন, ম্যাথস আমরা প্রত্যেকটা মুহূর্তে করি। খেতে বসে মা যখন এক থালা ভাত দেয়, মাকে বলি মা কটা ভাত কমিয়ে রাখো, আমি পারবো না। কেন? একদম কথা হচ্ছে কেন বলি, আমরা অলরেডি মাইন্ড ক্যালকুলেশন করে নিই যে আমার এতটা আমি পারবো, আমার পক্ষে এতটা সম্ভব। রাস্তায় হাঁটতে গেলে দেখি বাইকটা এত দূর আছে, এত স্পিডে আসছে, ক্রস করবো না। এই যে ক্যালকুলেশনগুলোকে সংখ্যায় প্রকাশ করাটাই তো ম্যাথস। এবার আমাদের হয় কি, ম্যাথস বুঝতে না পারার কারণ, বাচ্চাটা ঠিক যেভাবে চাইছে আমরা সেভাবে হয়তো দিতে পারছি না, এই একটা কারণ হতে পারে। অথবা ও লজ্জায় বলছে। এই লজ্জার অনেকগুলো কারণ থাকে। তার আগে একটু বলি, যেমন শিক্ষার আগে আমরা সবসময় বলি লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। একদম। এবার ভয়টা কেমন, ও ভাবে হয়তো আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে উপহাস করবে আমি যদি এই সামান্য জিনিসটা বুঝতে না পারি, বুঝতে পারিনি এইটুকু অনেক, এখানে সামান্য আর বিরাট কি আছে। ছোট থেকেই সব বড় হয়। অর্থাৎ যে সন্দেহটা বা যে ভয়টা আজকে ম্যাথের প্রতি, যে আমি জিজ্ঞেস করবো আমার বন্ধুরা কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, সবাই পারছে আমি কেন পারছি না। একদম সবাই থেকে তুমি আলাদা। একদম। তুমি আজকে পারোনি, কালকে পারবে, আলটিমেট পারা দিয়ে কথা, তাই না? একদম। তো ব্যাপারটা, thank you so much for such a beautiful answer from your side. And if I talk about English, first of all, I would like to say English is not a subject to score marks or to get good grades in your board exams, right? তো প্রথমত আমরা অধিকাংশ স্টুডেন্টরা দেখে থাকি যে তারা রোট লার্নিংয়ের উপর ডিপেন্ড করে। Now, what is rote learning? Without understanding the concept, they're simply memorizing the ideas, right? তো যে কারণে কি হয়, ইংলিশটা ওদের একটা টেম্পোরারি সাবজেক্ট হয়ে যায় ফর দ্যাট পার্টিকুলার ক্লাস অ্যান্ড ইন দ্যাট পার্টিকুলার ইয়ার। যেমন ধরুন ক্লাস 9-এ একটা ছাত্রছাত্রী নিজেকে প্রিপেয়ার করছে, তাই না? সো দেয়ার মেন ফোকাস ইজ টু স্কোর গুড মার্কস ইন দেয়ার বোর্ড এক্সামস। তো যে কারণে কি হয়, যে সিলেবাসে যেগুলো রয়েছে, যেমন ফর এক্সাম্পল সিবিএসসি হোক বা আইসিএসসি হোক অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, দ্য স্টুডেন্ট জেনারেলি গো থ্রু দ্য সিলেবাস। তাদের মাইন্ডে একটাই থাকে যে না, উই আর প্রিপেয়ারিং ফর দি বোর্ড এক্সামিনেশন, সো উই হ্যাভ টু বি সিরিয়াস ফর হোয়াট এভার উই আর লার্নিং। অ্যান্ড দ্যাটস ওয়াই অনেক স্টুডেন্টরা কিন্তু অলরেডি কমন আর সাজেশনসের উপরে ডিপেন্ডস করে, common and suggestion. And one more thing, don't say suggestion. We have been taught since our childhood that this is suggestion. Actually, it is suggestion. Suggestion. তালিবা শয় আর ন suggestion. তো যে কমন আর সাজেশনস যারা পড়ে আর যারা দেয়, তারা কিন্তু অ্যাকচুয়ালি কমন আর অর্ডিনারি স্টুডেন্টেই কনভার্ট হয়ে যায়। So I would recommend that English is not a subject, it's a language, it's a skill, okay? And we need it more in our real and professional life than we need it in our school life. আমরা সবাই জানি স্কুল লাইফ কিন্তু একটা টেম্পোরারি মুভমেন্টের জন্য, ম্যাক্সিমাম 22 ইয়ার্স 25 ইয়ার্স, কেউ যদি মাস্টার্স কমপ্লিট করে 25 or 6, and then our school education life comes to an end and the life of responsibility starts. তখন কিন্তু আমাদের লাইফ অফ রেসপন্সিবিলিটি শুরু হয়ে যায়। স্টুডেন্ট লাইফের থেকে আমাদের কর্মজীবনটা অনেক বেশি বড়। সুতরাং যারা স্টুডেন্ট লাইফে সাবজেক্ট হিসেবে ইংলিশটা পড়ছে, তো যখন স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যায় তখন কিন্তু প্রবলেম হয়ে যায়।
And that is the main reason why a lot of students, professionals, businessmen, government employees, they all are coming to attend my spoken English classes, paying me huge amount of money. হুম, আমার 3 মাসের কোর্স রয়েছে যেগুলো অনলাইন অফলাইনে স্টুডেন্টরা করছে, স্টুডেন্ট নয়, ইফ আই সে স্টুডেন্টস দেন আই উড বি রং, ওকে, কারণ স্টুডেন্টদের স্পোকেন ইংলিশ খুব একটা প্রয়োজন হয় না আনটিল দে ফিল দ্য নিড অফ ইংলিশ কমিউনিকেশন আফটার গ্র্যাজুয়েশন। তো যখন নাকি ওদের জব খোঁজার প্রয়োজন হয় বা রিয়েল লাইফে যখন প্রয়োজন হয়, দ্যাট মোমেন্ট দে স্টার্ট রিপেন্টিং দ্যাট ওয়াই ডিড দে নট স্টার্ট ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। তখন দেখি সব ঘুরে ঘুরে আসে, টিচার্সরা আসছে আমার কাছে ক্লাস নিতে। হুম, তো এর মানে কি, মানে apart from students, many professionals they are coming to attend my online and offline communication class. এর মানে কি, যে ইংলিশটা শুধু স্টুডেন্টদের নয়, এটা প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে বেশি প্রয়োজন। যেমন আমরা আজকে এসেছি কালিম্পংয়ের আইটিসি ফরচুন একটা 5 স্টার হোটেলে। তো এখানে যারা এক্সিকিউটিভসরা রয়েছে বা যারা নাকি মেম্বার্স রয়েছে আমাদের খাতিরদারি করছে, ইভেন দে আর অলসো হাইলি এডুকেটেড, they speak any language that you want. Generally they prefer English, কারণ আমরা এটা একটা নেপালি ডমিনেটেড একটা কালিম্পং, আমরা জানি একটা নেপালি ডমিনেটেড একটা ডিস্ট্রিক্ট, তো যেখানে নেপালি আর ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ফর এক্সাম্পল আমরা কালকে ওয়াইফাইয়ের কানেক্টিভিটির জন্য আমরা কথা বলতে হয়েছিল আমাদেরকে, সো উই হ্যাড টু আস্ক ফর ওয়াইফাই কানেক্টিভিটি ইন ইংলিশ। আমরা কিন্তু ইংরেজিতেই বলেছিলাম, কারণ উই আর নট কমফোর্টেবল ইন দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজ নেপালি। ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্সে যদি কোনো স্টুডেন্ট মানে আধিপত্য করে নেয়, আই ডোন্ট থিঙ্ক দ্যাট এনিথিং ক্যান স্টপ দ্যাট স্টুডেন্টস ফ্রম অ্যাচিভিং হোয়াট এভার গোল দে ওয়ান্ট টু পারসু ইন ইয়ার হায়ার এডুকেশন। সরি। হ্যাঁ, তো এই হলো আমার তরফ থেকে ইংরেজি বিষয়ে দুটো কথা। তবে আরেকটা কথা বলবো, কিছু টিচার্সরা রয়েছে দে আর জাস্ট সিম্পলি ডুইং বিজনেস, সিলেবাসের উপর বিজনেস করে যাচ্ছে, আর তাদেরকেও একটু কনসিয়াস হতে হবে তারা যাতে ইংলিশটাকে নট অনলি অ্যাজ এ সাবজেক্ট, তারা যাতে ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে একটু শেখায়, স্টুডেন্টদের ক্যারিয়ার সম্পর্কে একটু ভাবে। কারণ আদর্শ শিক্ষক কিন্তু সবসময় স্টুডেন্টদের ক্যারিয়ার বা তারা জীবনে তারা এক্সাম্পল সেট করে। আর যারা প্রফেশনাল টিচার আমরা কি করে চিনবো, যে ক্লাসে যারা টপার্স হবে, যে টপার্স বলতে যে নাকি মার্কস বেশি পাবে, তাদের নাম্বার, তাদের নাম ইনস্টিটিউশনের বাইরে সুন্দর করে মার্কস দিয়ে হাইলাইট করা থাকে। আর যারা রিয়েল টিচার্স হয় তারা কিন্তু শুধু মার্কস হাইলাইট করে না, তারা এক্সাম্পল দেয়। আমার স্টুডেন্ট অ্যাডভোকেট এতগুলো আছে, আমার স্টুডেন্ট বিএসএফ এতগুলো আছে, আমার স্টুডেন্ট রেভিনিউ ডিপার্টমেন্টে এতগুলো আছে। যেমন বিশ্বজিৎ স্যার, একটা জিনিস আমি দেখি যে বাইরে কোনো অ্যাড নেই, বিশ্বজিৎ স্যারের বাড়ির সামনে কিন্তু কারো ছবি টবি নেই, বাট হোয়াটসঅ্যাপে ঠিক আমার মতো হোয়াটসঅ্যাপে এত অফিসার্স আমাকে কিছু দেখে যে স্যার এই যে এ হলো এই রেভিনিউ অফিসার, এই হলো এই ডিপার্টমেন্টে আছে, অ্যান্ড ইয়েস্টারডে তারা টেক্সট করছে রীতিমতো, ভালো ভালো র্যাঙ্কের অফিসার, বাট হি নেভার পুট দেয়ার অ্যাডভার্টিসমেন্ট অথবা মার্কস দেখাচ্ছে না। তো আমি চাই প্রত্যেকটা বিশ্বজিৎ স্যারের মতো প্রত্যেকটা সায়েন্সের টিচার হোক, যারা মার্কসকে হাইলাইট করবে না টিউশন সেন্টারের বাইরের দেওয়ালে, যারা শুধু হাইলাইট করবে যে আমি কতগুলো বাচ্চাকে, আমি কতগুলো স্টুডেন্টদেরকে জীবন তৈরি করে দিয়েছি।